বিধানসভা ভোট দোরগোড়ায় প্রচার পর্ব জমজমাট, প্রচার সভা চলছে আর এর মধ্যেই আম জনতা কি বলছে জানতেই চলতি হাওয়া। হাওয়া রীতিমতো গরম, চৈত্রের উত্তাপে নয় বরং বলা যায় যে এই বিধানসভা নির্বাচনের ভোটের উত্তাপে হাওয়া একেবারে টকবক করে ফুটছে। আর এবারের এ রাজ্যের বিধানসভা নির্বাচন একেবারে পঞ্চমুখী। একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপি, রয়েছে আম জনতা উন্নয়ন পার্টি এবং মিম, রয়েছে আলাদা করে কংগ্রেস, আবার রয়েছে বামেরা, তাদের সঙ্গে আইএসএফ। মানুষ কাকে চাইছে? চলতি হাওয়ায় আমরা নেমে পড়েছি আজ আবারও মানুষের কথা শোনার জন্য। উঠবো লঞ্চে, দেখব মানুষ আজ ঠিক কি বলছে। চলুন দেখা যাক। দু 2021 আর তার 5 বছর পর 2026, এই কল্লোলিনী গঙ্গা নিয়ে গত 5 বছরে অনেক জল বয়ে গিয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই গঙ্গা পার করে প্রতিদিন যাতায়াত করছেন। আমি ঠিক সেরকম একটা লঞ্চে এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করব এখানে যারা রয়েছেন। কত দূর যাচ্ছেন, মানে ওপারে যাওয়ার পর কোথায় যাবেন? ওপারে যাওয়ার পর আমি যাব বাড়ি। বাড়ি কোথায়? বাড়ি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ, ওরে বাবা, দারুণ জায়গা তো মুর্শিদাবাদ। এবার ভোটে কি মনে হচ্ছে? ভোটে দেখি বিজেপি সরকার তো আনা দরকার। বিজেপি সরকার আসা দরকার। যারা রয়েছে তারা কি, মানে তারা খুব একটা ভালো করছে না নাকি? এটা বলতে পারবো না, সবাই তো যেটা বলছে কি নতুন সরকার আসা দরকার, পরিবর্তন চাই। এই যে 1500 টাকা করে যুব সাথী দেওয়া হচ্ছে, তাতে লাভ হবে কোনো? আমি তো এখনো অবধি পাইনি, এখন কোন লোক পেয়েছে তো। অ্যাপ্লাই করেছেন? অ্যাপ্লাই তো করেছি, এখন পাইনি। পেলে কি কোনো লাভ হবে? লাভ কী হবে? 1500 টাকায় কী হবে? কাজের যদি পরিবর্তন, গ্রামে যদি কাজ থাকে তো ভালো হয়, বাইরে না যেতে হলে। সরকার বদলালে কাজের ছবিটা বদলাবে? মনে তো হচ্ছে বদলাবে, নতুন সরকার আসা দরকার। আমি একটু কথা বলার চেষ্টা করছি, এখানে অনেকেই রয়েছেন। সরকারে চেঞ্জ হবে নাকি যারা ছিল তারাই থাক? কি মনে হচ্ছে? সরকার চেঞ্জ হবে না। চেঞ্জ হবে না মানে খুব ভালো কাজ করছে এই জন্য নাকি? হ্যাঁ হ্যাঁ, দিদি ভালো কাজ করে, দিদি ছাড়া কেউ নেই। মানে এই যে বিজেপি বলছে ওরা এবার ক্ষমতায় আসবে, এই বিজেপি কি করবে দেখুন না, গ্যাসে কি হাল আছে, দেশে অবস্থা দেখুন। আচ্ছা, এসআইআর নিয়ে যা চলছে চারিদিকে, সব ঠিক হচ্ছে? কিছু হবে না, কিছু হবে না, দিদি ছাড়া কেউ নেই। আর এই যে বলছে অনেক, মানে এসআইআরে অনেক ভুয়ো ভোটার সব বাদ যাচ্ছে এবার। এই বিজেপি চাল আছে। সবাই বলছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়ন আসবে বলা হচ্ছে। নরেন্দ্র মোদী কেন্দ্রে ঠিক আছে, এই বাংলায় থাকবে না। আচ্ছা, আমি এই দাদার সঙ্গে একটু কথা বলি। দাদা, কি মনে হচ্ছে এবার কারা জিতবে? তৃণমূলই ক্ষমতায় থাকবে। কাজ খুব ভালো হচ্ছে না? আজ ভালো মন্দ না, খারাপও আছে ভালো আছে, ভালোর দিকটাও আছে খারাপের দিকটাও আছে। অনেকে বলছে প্রচুর দুর্নীতি হয়েছে অনেক। দুর্নীতি তো হচ্ছে, দুর্নীতি হচ্ছে না সেটা কেউ বলতে পারবে না যে দুর্নীতি হচ্ছে না, তার সত্ত্বেও মোটামুটি আসবে, আশা করা যায়। এটা কেন মনে হচ্ছে? আমার মনে হচ্ছে মানে বিজেপিকে মানুষ পছন্দ করছে না? বিজেপির অনেক দুর্নীতি আছে, খারাপ যাচ্ছে সবই, এদিকে থেকে ওদিকে যাচ্ছে, ওদিক থেকে যারা পাচ্ছে না তারাই ওদিক করছে। এবার তো আবার আরও অনেকগুলো পার্টি এসছে, হুমায়ুন কবিরের পার্টি আছে, আইএসএফ আছে। ওরা কিছু করতে হবে না, এই তৃণমূল আর বিজেপির মধ্যে লড়াই হবে। কিন্তু ওরা যে বলছে যে প্রচুর কাজ করেছে গত, মানে এই 3টে টার্মে ওরা অনেক কাজ করেছে মানুষের জন্য, ওরা বলছে। আমি তো 2017 সাল থেকে কলকাতায় রয়েছি। এখানে আমি যা দেখছি, এই যে চাকরি নিয়ে যে দুর্নীতি হয়েছে, এখানে তো আমরা অলরেডি দেখছি, কিন্তু আমার গ্রামের সাইডে ওখানেও প্রচুর দুর্নীতি হয়েছে। 100 দিনের টাকার উপরে মানুষের উপর অত্যাচার, বিরোধীদের উপর অত্যাচার, প্রচুর অত্যাচার হয়েছে। তো সেই অত্যাচারে এখন মানে ব্যতিব্যস্ত। এবার আমি একটা খুব বড় প্রশ্নে আসছি, এবারের ভোটটা মূল ব্যাপারটা কি তাহলে দুর্নীতি, লড়াইটা দুর্নীতি নিয়ে নাকি ধর্ম নিয়ে? কারণ এবার ধর্ম নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। না, ধর্মটা ফ্যাক্টর না, এবারকার মেন যেটা হচ্ছে দুর্নীতি হচ্ছে মেন ইস্যু।
খুব বেশি দেরি নেই আর ভোটের, আর তাই মানুষ কিন্তু তাদের মতামত খুব স্পষ্টভাবে জানাচ্ছেন। ভোট বাক্সে গিয়ে ঠিক কোন বোতামটা টিপবেন সেটা না বললেও কথায় কিন্তু অনেক কিছু স্পষ্ট হচ্ছে। বেশ কিছু মানুষের সঙ্গে কথা বললাম, চলুন আরও অনেকের সাথে কথা বলবো, বোঝার চেষ্টা করব ভোটের আগে ঠিক কি ভাবছেন তারা। সামনে তো ভোট আসছে, আপনি ভোট দেবেন এবার? হ্যাঁ দেবো। যারা আসবে তাদের কাছে কি চাইছেন, তারা কিরকম হবে? হ্যাঁ, যেটা মেন চাকরি বাকরির ব্যাপারটা যাতে বেশি হয় সেটাই চাইছি। কিন্তু এই যে চাকরি হচ্ছে না বলে তো দেওয়া হচ্ছে যুবসাথী, সেটা দিয়ে কি কোনো লাভ হচ্ছে? চাকরি দিলে বেশি লাভ হবে। আমাদের রাজ্যে কি চাকরি কম? হ্যাঁ সে তো কমই, নইলে সবাই সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম দিচ্ছে কেন, ওয়েস্ট বেঙ্গলের এক্সাম না দিয়ে? আচ্ছা আমি একটু জিজ্ঞেস করি যে আমাদের স্টেটে চাকরি কম, অন্য স্টেটে চাকরি বেশি, এটা অনেকেই বলে, এটা সত্যি? হ্যাঁ দেখুন, মানে তুলনা এক্সামের সংখ্যা তো এমনিতেও কমে গেছে আগের তুলনায়। মানে এই তারপরে 26,000-এ যে কেসটা হলো সেটাও এতজন ছাঁটাই হয়ে গেল, তো চাকরি পাওয়ার পরেও যদি ছাঁটাই হতে হয় তো এটা তো খুবই মানে লজ্জাজনক ব্যাপার আর কি একটা। দাদা ভাই একটু কথা বলা যাবে? বলছি সামনে তো ভোট আসছে, একেবারে সামনে এসে গেছে, এবার কি হাওয়া একটু বেশি গরম? একটু গরম আছে এখন তো মানে খুবই গরম, যেভাবে যা হচ্ছে। লাস্ট ইএসআই লিস্ট বেরিয়ে গেছে, মানে অনেকের নাম আসে না, অনেকের নাম এসছে। এসআইআর এর কথা বলছেন? হ্যাঁ এসআইআর কথা, অনেকের নাম আসে না, সেই নিয়ে খুব অশান্তি হচ্ছে, খবরে দেখা যাচ্ছে এখন। এই নিয়ে এখন একটু হাওয়া গরম, কারণ এখন পুরোটাই ইলেকশন কমিশনের হাতে চলে গেছে। এসআইআরটাই করা ঠিক হচ্ছে? কিছু পক্ষে ঠিক, কিছু পক্ষে ভুল। যারা ঠিক মানে যাদের কিছু পক্ষে ঠিক, কিছু পক্ষে ভুল, এবার বাকিটা জনতা জানে, বাকিটা মানুষ জানে। দেখুন ভোটের আগে এর আগে অনেক জায়গায় হয়েছে, আমার যেটুকু দেখুন আমার পুরোটা অতটা জ্ঞান নেই, যেটুকু আমার জানা আছে এর আগে হচ্ছে, এর আগে অনেক রাজ্যে হয়েছে, বাট এই রাজ্যেও হচ্ছে, কিছু ভালোর জন্যই হচ্ছে হয়তো। এবার দেখা যাক। বলা হচ্ছে অনেক ভুয়ো ভোটার, অনেক বাইরে থেকে আসা ভোটার, তাদেরকে বার করতে হবে, এই জন্য। এটাই আমরাও চাই। যেটা ওয়েস্ট বেঙ্গলে কী হচ্ছে, আমরা দেখুন আমি বাইরের রাজ্যেও কাজ করে এসেছি, বাইরের রাজ্যে কী হয় তাদের ছেলেদের আগে মানে অপরচুনিটি দেওয়া হয়, কিন্তু মানে এখান থেকে যখন বাইরের রাজ্যে যাই তখন সেই অপরচুনিটি আমরা অতটা পাই না। তো কলকাতাতেও যেন এই জিনিসটা চালু হয়। সামনে তো ভোট আসছে, সবার সাথেই কথা বলছি, আপনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, কি মনে হয় কি হতে চলেছে আমাদের এখানে? কি হতে চলেছে বলতে কি, এ তো ভোট এলে এখানে তো একটা বিভীষিকা তৈরি হয়ে যায়, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। এখানে কে মারা যাবে, কে থাকবে, কে নেই, পশ্চিমবাংলায় একটা অশান্ত পরিবেশ একদম। আমাদের ভারতবর্ষের মধ্যে যতগুলো রাজ্য আছে তার মধ্যে পশ্চিমবাংলায় একটা অশান্ত পরিবেশ তৈরি হয় আর কি। ভোটের সময় এ ওকে মারা দিচ্ছে, ওকে মারা দিচ্ছে, ওকে মারা দিচ্ছে, এই তো পজিশন। অন্যান্য স্টেটে কিন্তু এগুলো নেই। আচ্ছা একটা কথা বলুন তো, এবার সব অফিসার চেঞ্জ করে দেওয়া হয়েছে, একেবারে আমাদের মুখ্য সচিব থেকে ডিজি থেকে সব বদলে দিয়েছে, তাতে কি ভোটটা ভালো হবে মনে হয়? কিছুই কাজ হবে না, কিন্তু যেখানে ওই যে ফোর্সগুলো দেওয়া আছে সেন্ট্রাল ফোর্স, তারাকে তো কাজ করতে দেবে না, তারাকে তো কাজ করতে দেবে, করবে তো আমাদের রাজ্য পুলিশ, তারা যেমন হয়ে চালাবে তারা চলবে। ওরা কি ওরা জানে এখানে কোথায় কি আছে, কোথায় সন্ত্রাস হচ্ছে, কোথায় কি হচ্ছে, কিছুই জানে না ওরা। দিদি একটু কথা বলা যাবে? আমরা 24 ঘন্টা থেকে একটু মানে মানুষের সার্ভে করছি, বলছি ভোট দেবেন তো এবার? হ্যাঁ। বলছি চারিদিকে যা চলছে ভোটের আগে সব ঠিকঠাক আছে কি? হ্যাঁ ঠিকঠাক আছে, চলবে। মানে এবার কি বদল হবে সরকারে নাকি? বদল ওটা তো বলা যায় না, আমরা তো এখন টিএমসির সাপোর্টার। তৃণমূল যা করছে অনেক প্রতিশ্রুতি দিচ্ছে, ঠিকঠাক কাজ করছে তো? হ্যাঁ। আর ওদিকে বিজেপি বলছে আমাদেরকে আনুন, আমরা ভালো কাজ করব, আরও ভালো কাজ করব, কি মনে হয়? আমার মনে হয় তো টিএমসি থাকতেই ভালো হবে, টিএমসিটা থাকাই ভালো। তাতে কি মানে আরও মানে শান্তি থাকবে রাজ্যে বলছে? শান্তি থাকবে, টিএমসি থাকলেই শান্তি থাকবে। নানা মানুষের নানা মত, নানা চিন্তা ভাবনা, আর সেগুলোই প্রভাবিত হবে ভোট বাক্সে। চলতি হাওয়ায় আজ এই পর্যন্তই, এরপর আবার অন্য কোথাও দেখা হবে। এখানেই শেষ করছি। ক্যামেরায় শুভ্রর সঙ্গে শুভদীপ, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।